বন্ধুরা, এবছরে ওয়ার্ল্ড কাপটা দুর্দান্তভাবে শুরু হয়েছে। মাত্র এক সপ্তাহ হয়েছে ওয়ার্ল্ড কাপ শুরু হতে, আর তার মধ্যেই দুটি সুপার ওভার হয়ে গেল। প্রথমে ওমান এবং নামিবিয়ার মধ্যে সুপার ওভার হয়েছিল এবং এরপরে আবার গতকাল আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে হয়ে গেল দ্বিতীয় সুপার ওভারটি। আর তার মধ্যেই ঘটে গেল বড় অঘটনটি। গতকাল ক্রিকেটে নিতান্ত শিশুসুলভ আমেরিকার কাছে সুপার ওভারে 5 রানে হেরে গেল আমাদের প্রতিবেশী পাকিস্তানি ক্রিকেট দল। এবং গতকালের হারের পর থেকেই বাবার আজম নিজের টেস্ট ক্রিকেটের মতো ব্যাটিং করলেও সমস্ত হারের দায়ভার তুলে দিল নিজেদের স্পিনারদের উপরে, আর দিয়ে দিল বড় বয়ান। বন্ধুরা, এই ভিডিওতে আমরা গতকালের ম্যাচটি সম্বন্ধে আলোচনা করব এবং দেখে নেব পাকিস্তানি অধিনায়ক তার স্পিনারদের ব্যাপারে কি বলল। তাই তোমরা বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, এবং তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো এবং ভবিষ্যতে ক্রিকেট রিলেটেড তথা ভারতীয় ক্রিকেটের সমস্ত নিউজ সবার আগে বাংলায় পেতে চাও, তাহলে চ্যানেলটিকে অবশ্যই করে দাও সাবস্ক্রাইব, এবং তোমরা যদি টিম ইন্ডিয়ার একজন ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওটিকে করে দাও একটা লাইক। চলো ভিডিওতে আগে যাওয়া যাক। গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে 20 ওভারে 159 রান তুলতে পেরেছিল পাকিস্তানি দল, এবং সেখানে পাকিস্তানের অধিনায়ক 43 বলে 44 রানের একটা অত্যন্ত ধীর গতির ইনিংস খেলেছিল, এবং শেষ পর্যন্ত যার ফলে 159 রানই তুলতে পেরেছিল পাকিস্তান। এরপর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আমেরিকাও সেই সমতুল্য রান তোলে, এবং তার ফলে শেষ পর্যন্ত সুপার ওভারে ম্যাচ গড়ায়। এবং সুপার ওভারেও আমেরিকা 19 রান টার্গেট রেখেছিল পাকিস্তানের সামনে, এবং সেখানে পাকিস্তানি ব্যাটাররা 13 রান করেই ঢের হয়ে গিয়েছিল, যার ফলে প্রথম ম্যাচটি বিশ্বকাপে হারতে হলো পাকিস্তানকে। ম্যাচ হারের পর পাকিস্তানি অধিনায়ক বাবার আজম প্রেস কনফারেন্সে বলেন যে প্রথম 6 ওভারে তাদের বেশ ধীর গতির ব্যাটিং করেছে এবং পাওয়ার প্লেতে সেইভাবে রান তুলতে পারেনি, এবং তার পাশাপাশি আরও তিনি বলেন যে মাঝের ওভারে স্পিনাররা সেইভাবে উইকেট তুলে নিতে পারেনি, যার ফলে ম্যাচটি হারতে হয়েছে তাদের। বাবার আজম নিজের স্পিনারদের দোষ দিলেও সমস্ত পাকিস্তানি ক্রিকেট ফ্যানরা বলছে যে বাবার আজম টেস্ট ক্রিকেটের ইনিংস টি20তে খেলেছে, যার ফলেই গতকাল এই হারটির সম্মুখীন হয়েছে পাকিস্তানি দল। অবশ্য গতকাল আমেরিকার প্লেয়ারদের কৃতিত্ব দিতেও ভোলেননি তিনি, এবং তিনি আরও জানান যে এই হারটি হজম হতে দেরি হবে তাদের, এবং অত্যন্ত এটা অঘটন বলে মানছেন তিনি। তবে তিনি জানান যে পরবর্তীকালে আরও ম্যাচ রয়েছে তাদের হাতে, এবং আগামী ম্যাচটি যেহেতু ইন্ডিয়ার সাথে রয়েছে তাই তাদের মনোবল চাঙ্গা রাখতে হবে এবং ইন্ডিয়ার সাথে ভালো পারফরমেন্স করতে হবে। বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও, এবং দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই।